আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি হাজির হলাম নবম এবং দশম শ্রেণীর ধারার অঙ্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্ক পরীক্ষায় বাধ্যতামূলক থাকে, এবং বাধ্যতামূলক বলতে মানে শিউরে আসে আর কি। তাই আমাদের যারা এই বছর যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধারার অঙ্ক, 8 নম্বর অঙ্ক গুণোত্তর ধারার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আজকে এটি করাবো অত্যন্ত সহজ নিয়মে। আশা করি তোমাদের কাছে এই নিয়মের যত অঙ্ক আছে এক অঙ্কের মাধ্যমে সব অঙ্ক করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আজকে আমরা আলোচনা করব 13.2 এর 8 নম্বর অঙ্কটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো একটু বড় হবে, আমরা সহজ নিয়মে করানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে দেখবো এটা কি ধারা। ধারা উল্লেখ করছে গুণোত্তর ধারার পঞ্চম পদ এবং দশম পদ। পরীক্ষাদের মধ্যে অনেক সময় পঞ্চম পদের জায়গায় তৃতীয় পদ দিতে পারে, অষ্টম পদ দিতে পারে, দশম পদের জায়গায় নবম পদ দিতে পারে, নবম পদের জায়গায় অষ্টম পদ দিতে পারে। যেভাবে আসুক, প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার নিয়মটা ফলো করো তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা। আসো আমরা শুরু করি। প্রথমে আগে লিখবা গুণোত্তর ধারা। যেহেতু আমরা শুরু করতেছি, আগে লিখবা গুণোত্তর ধারার বলো তো কত পদ। প্রথম লিখবা গুণোত্তর ধারার পঞ্চম পদ। পঞ্চম পদের সূত্র কি বলতো? এ আর 5 - 1 যদি লিখতো ষষ্ঠ পদ, এ আর 6 - 1। বলতো প্রিয় শিক্ষার্থী, পঞ্চম পদের মান আর দিছে কত? এটা দিছে 2√3 নেসাত 9 সমান সমান এ আর উপরে কত বলতো? উপরে কত হবে বলতো? 4। সুতরাং আমরা এখানে একটা সমীকরণ পাইছি, এ আর উপরে 4 সমান সমান 2√3/9। প্রিয় শিক্ষার্থী, দেখো বুঝছো কিনা? এটা হচ্ছে 1 নং সমীকরণ দিবা। এটা হচ্ছে 1 নং। প্রিয় শিক্ষার্থী, এরপর আস আমরা দ্বিতীয় সমীকরণ কি দিতেছে? দশম পদ। দশম পদের সূত্র কি প্রিয় শিক্ষার্থী? বলো। এ আর 10 - 1 ইন্টু এ আর n-1। যেহেতু আমরা 10 লিখছি, 10 - 1। এখন প্রিয় শিক্ষার্থী দেখো তো, 10তম পদের মান এরা দিয়ে দিছে। কত দিছে বলতো? 8√2 নেসা দিছে। কত দিছে বলতো? 81 দিছে। এখানে লিখবা কি বলতো? এ আর উপরে কত বলতো? 9। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? দশম লেখছে দিকে 10 - 1, যদি লিখতো 20তম 20 - 1 যত লেখবা এটা হচ্ছে সূত্র। সুতরাং আমরা এটাতে আরেকটা সমীকরণ পেয়েছি। দেখো তো কি? এ আর উপরে 9 সমান সমান 8√2 নেসাত কত বলতো? 81। এটা কত নং সমীকরণ বলতো? 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমান্তর ধারা বিয়োগ করলে মিলে, আর গুণোত্তর ধারা ভাগ করলে মিলে। আমাদের দেখো এখানে 2 নংটা বড়, 1 নংটা ছোট। যেহেতু এটা আমরা গুণোত্তর দ্বারা আমরা এটা ভাগ করব। কিভাবে ভাগ করব? লিখবা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ ধারা ভাগ করি। সমীকরণ ধারা কি করি বলতো? ভাগ করি। আমরা 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা কি করব বলতো? ভাগ করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলতে পারো কেন আগে 2 নং লিখছি? 2 নং এরটা বড় আর 1 নং এরটা ছোট, আর গুণোত্তর দ্বারা দ্বিতীয়টাকে প্রথমটা ভাগ করতে হয়। তাই আমরা এখন ভাগ করতেছি। দেখো তো দ্বিতীয়টার প্রথম কত বলতো? এ আর 9, আর প্রথমটা কত বলতো? এ আর 4। 2 নং আগে লিখছি, তার কারণে 2 নং একটা উত্তর উপরে দিছি, 1 নং পরে লিখছি, দিয়ে 1 নং একটা পরে দিছি। এখন আসো প্রিয় শিক্ষার্থী, 2 নং এর রেজাল্ট কত? দেখো তো এখানে সমীকরণটা 8√2 নেসাত হইছে 81 বসাইলাম, আর 1 নং এরটা কত বলতো? 2√3 নেসাত 9 বসাইলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সূচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে বিয়োগ হয়। এখানে এ মিলে গেছে, কেটে দিলাম। এখন আসো আর কয়টা আছে বলো তো তোমরা? 9টা। 9টার থেকে যদি 4টা চলে যায় তাকে কয়টা বলো তো? 5টা। এই যে আমরা লিখলাম আর 5। আর এখানে উপরে একটা যেমন আছে লেখো 8√2 লিখলাম, নেসাত কি বলো তো? 81। প্রিয় শিক্ষার্থী, সবসময় রাখবা কোন জিনিস যখন ভাগ আকারে থাকবো তখন যখন তুমি এটারে গুণ আকারে বানাইবা তখন নিচেরটা উপরে যাবে। নিচেরটা উপরে কত বলতো? 9। নিচেরটা কত বলতো? 2√3। দেখো 9 গেছে উপরে আর নিচে গেছে 2√3। কাটো। 4 দুগুণে কত বলতো? 8। আমরা 8 লিখলাম। 9 রে কাটো। 9 নং কত বলতো? 81। তুই শিক্ষার্থী দেখো তো এখন আমরা আর এর মান কি বাড়িতেছে? আর এর উপরে 5 সমান সমান 4√2, আর নিচে কি তাকে বলতো? 9√3। তুই শিক্ষার্থী, আমরা অঙ্ক করতে গেলে আর এর মান লাগবো, আর এর মান লাগবো। আমরা এখানে আর এর মানটা মোটামুটি বাইর করতেছি। আরেকটু দেখো আছে প্রিয় শিক্ষার্থী, এখন বাকি জায়গাটা এখানে যেহেতু জায়গা নাই, এখন আসো
আর এর উপরে কত বলো তো 5 আমরা লিখলাম। দেখো এখন এখানে আসো আমরা 2 4 রে ভাঙে 2 গুণ 2 গুণ √2 9 রে ভাঙে 3 গুণ 3 গুণ √3। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে একটা জিনিস ফলো করো, আমরা 4 রে ভাঙছি 2 দুগানে 4, 9 রে ভাঙছি 3 3 9। প্রিয় শিক্ষার্থী আমরা জানি একটা √3 আর একটা √3, দুইটা √3 থাকলে √3 এর কি বলতো স্কয়ার, স্কয়ার রুটে কাটা তাকে কি বলতো 3। একটা 3 সমান সমান দুইটা √3, একটা 2 সমান সমান দুইটা √2, আবার দুইটা √2 সমান সমান একটা 3। আমরা এইভাবে যদি ভাঙি দেখো তো কি হয়, আর এর উপরে 5। প্রিয় শিক্ষার্থী এখানে দুইটা √2, এখানে দুইটা 4টা, আর একটা কটা হইছে বলো তো 5টা। এখানে আসো আমরা লিখতেছি এখানে একটা, এখানে দুইটা কটা হইছে বলো তো 4টা, আর এখানে একটা কটা হইছে 5টা। √3 দুটোর উপরে আমরা 5 দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এইভাবে একটা 3 সমান সমান দুইটা √3, তো দুইটা 4টা আর একটা 5টা, 5 5 কাটা তাকে কি বলো তো আর এর মান। প্রিয় শিক্ষার্থী কি বেরিয়েছে √2 আর একটা বেরিয়েছে √3। প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কের একটা অংশ শেষ করলাম। এখন আমরা 1 নং সমীকরণ, তোমার মন চাইলে 2 নং সমীকরণ, যে কোনো সমীকরণে তুমি মান বসাতে পারবা। আমরা আগে 1 নং সমীকরণের মান বসাবো, কারণ 1 নং সমীকরণে বসালে একটু সুবিধা আছে। 1 নং সমীকরণে কার মান বসিয়ে পাই? 1 নং সমীকরণে আর এর মান পাইছি আমরা, আর এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। বসাও 1 নং সমীকরণের কার মান, নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী আমরা দেখো আর এর মান পাইছি, আর এর মান পাইছি না, আমরা লিখবো 1 নং সমীকরণের কার মান বসিয়ে পাই বলো তো আর এর মান বসিয়ে পাই। 1 নং হইছে এর মান আমরা পাই নাই, আর এর মান আমরা পাইছি। কি পাইছি? √2 √3। উপরে কি আছে বলো তো প্রিয় শিক্ষার্থী? 4 আছে, আমরা 4 লিখলাম। এখানে কি থাকে 2 √3 9 লিখলাম। প্রিয় শিক্ষার্থী এখন দেখো তো আমরা কি করতেছি, এর জায়গাতে আমরা এ লিখলাম, এটা আমরা ভাঙতেছি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে। দেখো উপরে আছে √2 √3, উপরে স্কয়ার, আবার সম্পূর্ণের উপরে স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা, আমরা এটা একটু বুঝাইতেছি। 2 √3 9। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমাদের এখানে 4 থাকার কারণে আমরা 4 রে ভাঙছি, 2 দুগানে কত বলো তো 4। প্রিয় শিক্ষার্থী এখন আসো এর জায়গা এ আমরা বসাইলাম, স্কয়ার। দেখো স্কয়ার আর রুটে কাটা, স্কয়ার আর রুটে রুটে কাটা গেছে, স্কয়ার কাটা গেছে, কিন্তু স্কয়ার তো কাটা যায় না, 2 দুগানে 4, স্কয়ার রুটে কাটা গেছে 2 3 3 9। প্রিয় শিক্ষার্থী দেখো তো 2 √3 নিচে 9। দেখো তো এখন বুঝতেছো কিনা। এখন আসো এর জায়গাতে আমরা এ রাখলাম, সমান সমান দিলাম 2 √3 নিচে 9 লিখলাম। এটা এখানে গুণ আকারে আছে, ওইখানে গেলে কি হবে ভাগ, আর ভাগটারে গুণ বানাতে গেলে নিচেরটা উপরে যা আর উপরেরটা নিচে যায়। এখন আসো 9 9 কাটা, 2 দুগানে 4। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমরা এর মান কি বাইরিছে, এর মান বাইরিছে √3/2। প্রিয় শিক্ষার্থীরা দেখো পঞ্চম পদ বললে এ আর 5 - 1 হয়, আমরা দশম পদ বললে এ আর 10 - 1 হয়, নবম পদ করলে এ আর 9 - 1 হয়। যেভাবে আসো তোমরা, এখন আমাদেরকে বলছে লাস্টে তৃতীয় পদ কত। প্রিয় শিক্ষার্থী আমরা এর মানও পাইছি আর এর মানও পাইছি, আমাদের অঙ্ক একবার সম্পূর্ণ শেষ পর্যায়ে। এখন আসো আমরা লিখবো তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র কি বলতো? এ আর 3 - 1 যদি কত পঞ্চম পদ, এ আর 5 - 1 এর মান। দেখো তো আমরা এর মান কত পাইছি, এর মান পাইছি √3/2। আর এর মান কত পাইছি বলতো? আর এর মান আছে কত, দেখো আর এর মান আমরা পাইছি √2 আর √3। উপরে কি আছে বলতো? 3 এর থেকে যদি 1 চলে যায় থাকবো 2। এখন আসো √3/2। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, স্কয়ার আর রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, তাকে কত বলতো 3। e2 কাটা। এখন আসো নিচে কত বলতো √3, আর উপরে √3 নিচে √3। প্রিয় শিক্ষার্থী বলতো √3 কোথায় থেকে আসছে? আমরা তোমাদেরকে আগেই বলছিলাম একটা 3 থাকলে এটাকে 2টা √3 লেখা যায়, বা 2টা √3 থাকলে এটাকে একটা 3 লেখা যায়। এইভাবে কাটা। এখন বলো তো কি থাকে প্রিয় শিক্ষার্থী? 1/√3। আমাদের আনসার হলো 1/√3। প্রিয় শিক্ষার্থী তোমরা পরীক্ষার মধ্যে তৃতীয় পদ দিতে পারে, পঞ্চম পদ দিতে পারে, ধারা নির্ণয় করতে পারে। ধারা নির্ণয় করলে সমস্যা নাই, আমরা এর মান পাইছি আর এর মান পাইছি। প্রথম পদ এ হয়, প্রথম পদ এর মান পাই আলাইছি। দ্বিতীয় পদ এ আর 2 - 1, তৃতীয় পদ এ আর 3 - 1 আমরা পাইছি। আমরা যে কোনো পদ বাইর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী তোমরা এই ভিডিওটা দেখে যদি কোনো ধরনের উপকার হয়, কোনো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি সামনে আরও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। যারা 25 সালে পরীক্ষা দিবা এবং যারা ফাইনাল পরীক্ষা দিবা 10ম শ্রেণী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। আশা করি তোমাদের অনেকের উপকার আসবে। টেস্ট পেপারে যদি তোমরা যাচাই করে দেখো, প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে এটা ঘ নাম্বারে আসে অথবা হ নাম্বার।
নাম্বার আসে, তার মধ্যে 4 নাম্বার থাকবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।